সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। এর আগে বৃহস্পতিবার রাতে উসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়। রাত 9:44 দেওয়া ওই পোস্টে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের আবহ ছড়িয়ে পড়ে। জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে আগামীকাল স্থানীয় সময় বিকেল 3:50 শহীদ উসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা 6:05। এর আগে সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে শুক্রবার সকাল 10টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শহীদ উসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হন শরীফ উসমান হাদি। চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।